আজকে দেখলাম যে গতকাল থেকে একটা নিউজ খুব বেশি বারবার চোখের সামনে আসতেছে। এটা হলো তাজু ভাই নামে একজন গ্রামের সহজ সরল একজন ব্যক্তি, যিনি তার গ্রামের দৃশ্যগুলো তার নিজের ভাষায়, সহজ ভাষায় মানুষের কাছে প্রচার করার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতেছে। আসসালামু আলাইকুম। আমাদের নারায়ণপুরের এলাকা বেহাল অবস্থা দেখেন। এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা পড়াশোনা করতে যায়, তার জীবনে তো একটা স্বাধীন আছে, সে স্বাধীনটা দেখেন। 2-4 বছর 5 বছর 10 বছর পড়াশোনা করে সে স্বাধীন পায় না, এইভাবে অনেক খারাপ লাগে। হয়তো সে নতুন, হয়তো তার কথার মধ্যে জড়তা থাকতে পারে, হয়তো সে প্রফেশনাল কোনো সাংবাদিক না। আমি দেখলাম যে তার মোবাইল দিয়ে তার ভিডিওগুলো করা, এবং গ্রামের খুব সমস্যাগুলো, রাস্তা নাই, একটা কালভার্ট নাই, একটা ব্রিজ নাই, বাচ্চারা আপনার স্কুলে যেতে পারে না। তো এই সমস্যাগুলো, একটা স্কুল নাই, ভালো একটা স্কুল নাই, একটা কলেজ নাই, একটা ভালো মাদ্রাসা নাই, তো এই ক্রাইসিসগুলো তিনি তার নিজের ভাষায় প্রতিনিয়ত তুলে ধরতে। কিন্তু হয়তো কথা বলতে গিয়ে, তিনি তো প্রফেশনাল সাংবাদিক না, হয়তো কথা বলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, জড়তা বা ওইরকম কথা বলতে পারতেছে না, হয়তো তার শব্দের মধ্যে সাহিত্যিক নাই, হয়তো শুদ্ধ করে কথা বলতে পারতেছে না, কিন্তু তার যে মনের আবেগ, এটা তার কথার মধ্যে ফুটে উঠতে। তো তার এই সাংবাদিকতা নিয়ে আমি কিছু কমেন্ট পড়লাম যে এত নোংরা ভাষায় তাকে ট্রোল করতেছে, যে কথা বলতে পারে না, কেন সাংবাদিকতা করতে আসছে, এটা কি সে কেন শিখলো না, মানে নানান ধরনের মন্তব্য। তো আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে স্যালুট জানাই, কারণ উনি সাংবাদিক না হলেও হাজারো হলুদ সাংবাদিক থেকে উনি অনেক উত্তম। আপনি দেখবেন হাজারো সাংবাদিক আছে বাংলাদেশে, কিন্তু তারা সত্যটাকে মিথ্যা করে, মিথ্যাটাকে সত্য করে, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা ক্ষমতার অপব্যবহার করে। তো ওই ধরনের সাংবাদিক থেকে একজন তাজুল ভাই অনেক বেশি উত্তম না? অবশ্যই। আমি তো মনে করি তাকে গালি না দিয়ে, তাকে ট্রোল না করে, তাকে আরো ইন্সপায়ার করা উচিত। তাকে, সে যে একটা উদ্যোগ নিয়েছে এবং সে যে নিজে থেকে সমাজের দৃশ্যগুলো তিনি যে দেখাচ্ছেন, আমি তো মনে করি রাষ্ট্র কর্তৃক তাকে পুরস্কৃত করা উচিত, যেটা অনেক সাংবাদিকরাই করেন। সাংবাদিকরা ওই যে যারা বিনোদন জগতের যারা বড় বড় স্টার আছে, তাদের পিছনে পড়ে থাকে, তারা যদি বাথরুমে গেল ওইটাও নিউজ হয়ে যায়, তারা কি দিয়ে খানা খেলো ওইটাও নিউজ হয়ে যায়। কিন্তু কত হাজার হাজার মানুষ না খেয়ে দিন যাপন করতেছে, কত হাজার হাজার মানুষের ঘর নাই, বাড়ি নাই, খোলা আকাশের নিচে, খোলা চাঁদের নিচে, খোলা আকাশের নিচে যারা রাত্রি যাপন করতেছে, তাদের বিষয়ে কোনো নিউজ হয় না। তো তাদের থেকে কি তাজুল ইসলাম ভাই ভালো না? হাজার গুণ ভালো। আজকে দেখলাম যে তার ব্যাপারে সবাই এখন আলহামদুলিল্লাহ তাকে নিয়ে নিউজ হচ্ছে। তার একটা চ্যানেল আছে, তাজু ভাই 2.0 এরকম টাইপের একটা চ্যানেল আছে। আমি সেখানে দেখলাম যে 3 লক্ষ ছাড়াই গেছে তার চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ। তো সেটা গুড ওয়েল, এবং আমরা তাকে স্যালুট জানাই। তিনি যেন তার কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারেন, তার গ্রামের সমস্যাগুলো যেন তিনি তুলে ধরতে পারেন, এবং যারা নাকি তার পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এভাবেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ আছে, অনেক প্রতিভাবান মানুষ আছে, যারা আসলে সঠিক গাইডলাইনের কারণে সামনে আগাতে পারে না। আমরা তাদেরকে বেছে বেছে আমরা যেন তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে যেতে পারি। আল্লাহ সহায় হন।